আরেক কেন্দ্রীয় সদস্য হাজী মুজিব ভাই মঞ্চে উপস্থিত আছেন। মৌলভীবাজার জেলা বিএনপি সফল আহ্বায়ক সাবেক মেয়র জনাব ফজলুল করিম মঈন মঞ্চে উপস্থিত আছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে বিশ্বাস করে এক কম বয়সে মৌলভীবাজার জেলা পুনর্গঠনের সদস্য সচিবের দায়িত্ব নিয়েছেন আব্দুর রহিম রিপন সহ প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ, কাউন্সিলর বৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে কেন্দ্রীয় বিএনপির পক্ষে অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার কথা শেষ করতে চাই। আজকের এই শুভ দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রেখে 64 জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেরিয়েছেন, মানুষকে সংগঠিত করেছেন, এরশাদের পতন নিশ্চিত করেছেন এবং স্বৈরাচারিণী হাসিনা বিরোধী আন্দোলনে উনি বাংলাদেশের মানুষকে সংগঠিত করার চূড়ান্ত পর্যায়ে গিয়ে যিনি মিথ্যা মামলায় 6টি বছর কারাবরণ করেছেন, আমাদের শ্রদ্ধা মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার সরাসরি নির্দেশে বাংলাদেশের সবকটি জেলায় উপজেলায় তৃণমূলের মতামতের ভিত্তিতে বিএনপিকে নতুন ভাবে সাজানোর উদ্যোগ তিনি নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আজকে বক্তব্যের বিষয় নয়। যারা এসেছেন বিএনপি গণতন্ত্রের কথা বলে, বিএনপি রাষ্ট্রের শুধু গণতন্ত্রের কথা বলে না, বিএনপি যেটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আজকে মৌলভীবাজার প্রমাণ করে দিয়েছে। বিএনপি মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে। অনেকে বলে গিয়েছেন, নাসির রহমান সাহেব বলে গিয়েছেন, তারেক রহমান সাহেব যে কথাটি বারবার বলে আসছেন, কেন্দ্র থেকে আর কোন নেতৃত্ব চাপিয়ে দেওয়া হবে না। যারা নেতৃত্ব দিতে চান তাদেরকে মাঠে ময়দানে যেতে হবে, কর্মীদেরকে চিনতে হবে, কর্মীদেরকে বুকে জায়গা করে দিতে হবে। তাহলে কর্মী আগামী দিন কাউন্সিলের মাধ্যমে সেই সব নেতা নির্বাচিত করবে। ঢাকা বসে অন্য জায়গায় বসে দল চালানোর দিন অনেক আগে ফুরিয়ে গিয়েছে। মাঠে যারা থাকবেন তারাই বিএনপির নেতৃত্ব দেবে। বন্ধুগণ খেয়াল রাখবেন।